নমস্কার, হেসেল রোজগারে আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি চিলি চিকেন। চিলি চিকেন খেতে সবাই খুব পছন্দ করে, আর এটা বানানো খুবই সহজ। অনেকেই চিলি চিকেন খুবই ভালো বানান, কিন্তু আমি কিভাবে চিলি চিকেন বানাবো সেটাই আজকে আপনাদের কাছে শেয়ার করব। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি চিলি চিকেন। এখানে আমি 800 গ্রাম চিকেন নিয়েছি। চিলি চিকেনের পিসগুলো আমি সামান্য একটু বড় রেখেছি। আমি চিকেনের পিসগুলো উইথ বোন রেখেছি, ইচ্ছা হলে বোনলেসও করতে পারেন। চিকেনের পিসগুলোর মধ্যে 2 টেবিল স্পুন ভিনিগার দেব। ভিনিগার দিয়ে ভালো করে মেখে জল দিয়ে ধুয়ে নেব। ভিনিগার দেওয়ার জন্য মাংসটা সফট হবে, আর মাংসে অনেক সময় গন্ধ লাগে অনেকের, সেটা লাগবে না। আর লাগবে 3টে পেঁয়াজ, 2টো ডিম, কিছু কাঁচা লঙ্কা কুচি, 8 থেকে 10টা রসুন কুচি, আর একটা বড় ক্যাপসিকাম। আর সামান্য পেঁয়াজ পাতা দেব। পেঁয়াজ পাতাটা কিন্তু অপশনাল, এটা না দিলেও হবে। এবার পেঁয়াজগুলো কেটে নেব। পেঁয়াজটা 4 ভাগ করব। তারপর প্রত্যেক কটা পাপড়ির মতন যে বেরোবে সেগুলো আলাদা করব। এরকমভাবে খুলে খুলে আলাদা করে নিতে হবে। প্রত্যেক কটা পেঁয়াজ পাপড়ির মতন ছাড়ানো হয়ে গেছে। এবার ক্যাপসিকামটা কেটে নেব। ক্যাপসিকামটা এইভাবে কাটলে খুব সহজে কাটা যায়। মধ্যিখান দিয়ে দানাটা বের করে স্কোয়ার শেপের কেটে নেব। ক্যাপসিকামগুলো মাঝারি সাইজের কাটতে হবে, খুব ছোটও কাটবো না আর খুব বড়ও রাখবো না। এবার চিকেনটাতে 2টো ডিম দেব। তারপর এর মধ্যে সামান্য একটু রসুন গ্রেট করে রেখেছি, সেটা দেব। আর 2 টেবিল স্পুন সয়া সস দেব। তারপর এইগুলোকে চিকেনের সাথে ভালো করে মেখে নিতে হবে। তারপর বাইন্ডিং করবার জন্য সামান্য একটু ময়দা দেব, বা কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন। এবার সব কটা উপকরণ ভালো করে এর সাথে মেশাতে হবে। এতে যে নুন ব্যবহার করেছি সেটা কিন্তু বুঝে দিতে হবে, কেননা ঝোলেও কিন্তু নুন থাকবে। চিকেনটা ভালো করে মাখা হয়ে গেছে, 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করব। এবার কড়াইতে তেল দিয়ে চিকেনের পিসগুলোকে ভেজে নেব। এটা কিন্তু পকোড়া হিসাবেও শুধু খাওয়া যায়। পকোড়া হিসাবে শুধু খেতেও অসম্ভব ভালো লাগে। চিকেনের পিসগুলো সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে, এবার তুলে নেব। বাকি চিকেনের পিসগুলো একই রকমভাবে ভেজে নেব। চিকেনের পিসগুলো ভাজার পর ওই তেলে আরও 1 টেবিল স্পুন সাদা তেল দেব। তেলটা গরম হলে বাকি যে রসুন গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। রসুনটাকে একটু লাল করে ভাজতে হবে। রসুনটা লাল হয়ে যাওয়ার পর এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব। কিছুক্ষণ পেঁয়াজটাকে ভাজতে হবে। তারপর এর মধ্যে চৌকো করে যে কেটে রাখা ক্যাপসিকামটা সেটা দেব। সেটা দিয়েও ভালো করে ভাজবো। পেঁয়াজ আর ক্যাপসিকামটা কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে হাফ কাপ টমেটো পিউরি দিয়ে দেব। টমেটো পিউরিটা একটু বেশি দিলে টেস্টটা ভালো হয়। আর 1/4 কাপ সয়া সস দেব। এগুলো দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে ভাজতে হবে। কিছুক্ষণ ভাজার পর ভেজে রাখা যে চিকেনের পিসগুলো রয়েছে সেগুলো দিয়ে দেব। চিকেনের পিসগুলো সয়া সস আর টমেটো সসের সাথে ভালো করে টসিং করতে হবে। এতে চিকেনের পিসগুলোর মধ্যে সয়া সস আর টমেটো সসের ফ্লেভারটা ভালো করে ঢুকবে। তারপর এর মধ্যে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। চিলি চিকেন একটু ঝাল ঝাল ভাল লাগে, সেইভাবেই কাঁচা লঙ্কাটা দিতে হবে। আর ঝালটা আপনাদের স্বাদ অনুপাতে দেবেন। চিকেনের পিসগুলো সয়া সসের সাথে ভালো করে টসিং হয়ে গেছে। এবার এতে 1 বাটি জল দেব। জলটা কিন্তু খুব বেশি দেব না, আমি এখানে ছোট একটা বাটির মাপ নিয়ে করেছি। চিলি চিকেনের গ্রেভিটা একটু টেস্ট নিয়ে দেখতে হবে নুনটা ঠিক আছে কিনা। আমার সামান্য নুন লাগতো, সেই জন্য নুনটা দিয়ে নিলাম। যেহেতু সয়া সসে একটু নুন থাকে, সেই জন্য টেস্ট করে নেওয়াই ভালো। এবার গ্রেভিটা যখন ফুটে উঠবে উপর দিয়ে পেঁয়াজ পাতা ছড়িয়ে দেবো। পেঁয়াজ পাতাটা কিন্তু অপশনাল, কিন্তু দিলে চিলি চিকেনের স্বাদ আরও বাড়ে। এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ক্যাপসিকামটা আর চিকেনটা সেদ্ধ হতে দেব। এবার দেখে নেব ঢাকনা খুলে যে
ক্যাপসিকাম আর চিকেনটা সেদ্ধ হয়ে গেছে কিনা। চিকেন আর ক্যাপসিকামটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। গ্রেভিটা একটু পাতলা আছে, এটাকে ঘন তৈরি করতে হবে। সেই জন্য 2 টিস্পুন কর্নফ্লাওয়ার জলে গুলে এর মধ্যে মিশিয়ে দেব। তারপর ভালো করে মিশিয়ে গ্রেভিটাকে একটু ফুটিয়ে নিতে হবে। গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসছে, এবার গ্যাসটা বন্ধ করে দেব। আমার চিলি চিকেন সার্ভের জন্য তৈরি। চাইনিজ ফ্রাইড রাইস বা ফ্রাইড রাইসের সাথে এটা খেতে অসম্ভব ভালো লাগে। এছাড়া আমরা বাঙালিরা রুটি বা পরোটার সাথেও এটা খেয়ে থাকি। আমি নিজেও রুটির সাথে খেতে অসম্ভব ভালোবাসি। যারা চিলি চিকেনটা একটু মিষ্টি আর ঝাল পছন্দ করেন তারা সামান্য একটু চিনি ব্যবহার করতে পারেন, আর যারা শুধুই ঝাল পছন্দ করেন তারা চিলি সসও ব্যবহার করতে পারেন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।